গ্রাফিক ডিজাইনের অনেক ডিমান্ড আছে, ডিজিটাল মার্কেটের ডিমান্ড আছে, ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড আছে। সো একটা ছাড়া একটা পসিবল না যে আমারটার যে ডিমান্ড নেই, আপনি যে কোর্স শেষে বা কোর্সের মিডলে বলবেন যে হয়তো ওই সেক্টরে বেশি ডিমান্ড, ওটা করতে পারলে বেশি ভালো হতো। এটা জাস্ট হচ্ছে স্বপ্ন দেখা যে নদীর ওই পারে অনেক সুন্দর। তো এটা সবাই ঢাকাতে যে ম্যাটারগুলো হয়, যে আমরা যে ট্রেনিংগুলো করাই বা আমরা যে ট্রেনিংগুলো করি 30 আওয়ার্স 40 আওয়ার্সের জন্য ট্রেনিংগুলো করি। ওই 30-40 আওয়ার্সের মধ্যে যে যেটা শিখতে পারে বা শেখানো সম্ভব হয় বা যতটুকু করা সম্ভব হয় তাকে ততটুকু করে দিয়ে চলে। এটা হচ্ছে ট্রেনিং এর প্রসেস। আচ্ছা, এখন ঢাকার সুবিধা অনেক বেশি ভালো এরকম আউটসোর্সিং এর ট্রেনিং এর জন্য বা আউটসোর্সিং আর্ন করার জন্য, নাকি রংপুরের সুবিধা অনেক ভালো? হ্যাঁ, তা ঢাকাতে সুবিধা অনেক বেশি ভালো। আচ্ছা, সেই ক্ষেত্র থেকে কিন্তু এখন আপনাদের এই ট্রেনিংটা আমাদের এখান থেকে হচ্ছে কত ঘন্টা টোটাল? 200 ঘন্টা। তো ওখানকার 5টা ট্রেনিং এর সমান হচ্ছে আমার এখানে একটা ট্রেনিং। আচ্ছা, তো এই একটা ট্রেনিং এর মেজর পয়েন্টটা কি হতে পারে যে আসলে আমার বেশি এফেক্টিভ হিট করতে পারে কোথায়, সেটা হচ্ছে আমার আর্নিং এ। যেমন আমাদের ওই 40 ঘন্টার একটা ট্রেনিং করার পর যেটা হয় যে পারবো না, করছি না, এরকম করতে করতে দেখা যায় 20-25 জনের একটা ব্যাচের 20 জনই সাইড হয়ে যায়, প্র্যাকটিসই করে নাই বা হচ্ছে কোথাও কাজ জমাও দেয় নাই বা কোথাও থেকে 10 সেন্টও আর্ন করে নাই। যদি কেউ 10 সেন্ট আর্ন করতে পারে তখন তার মধ্যে স্পেয়ার জায়গায় আমি $10 আর্ন করতে পারবো, আমি $20 আর্ন করতে পারবো। ঠিক আছে, তো ব্যাপারটা এই জায়গায় দাঁড়ায় যে আপনাদের 200 ঘন্টার মূল যে হিটটা সেটা হচ্ছে আর্নিং এর জন্য। আমরা এখান থেকে আপনাকে $20, $25, $50 আনবো। $50 কিন্তু খুব বেশি অ্যামাউন্ট না। আপনি ফিল করে দেখেন যে $50 অনেক বেশি অ্যামাউন্ট। একটা ট্রেনিং করতে গেলেও কিন্তু রংপুরে মিনিমাম কত টাকা লাগে? মিনিমাম 3000 লাগে মিনিমাম। আচ্ছা, একদম মিনিমাম। তো মিনিমাম 3000 বলতে হচ্ছে কিন্তু 5/40 প্রায় হচ্ছে আপনার $40। ঠিক আছে, তো $40 একটা ট্রেনিং কিন্তু আপনাকে মিনিমাম এভাবে পকেট থেকে চলেই যায়। সেখানে কিন্তু $20-30 বা $40-50 কিন্তু আর্ন করা অনেক বড় কিছু না যে আমি অনেক কিছু করে ফেলছি। বাট ব্যাপারটা এরকম যে আপনি যদি এখান থেকে $20, $25, $30 বা $50 আর্ন করে যেতে পারেন, আপনার মধ্যে জানবে যে আমি পারি, আই ক্যান ডু ইট। আমার প্রফেশন ফার্স্ট স্টার্ট করি, আমি কি করতাম, প্রত্যেক সপ্তাহের জন্য একটা ক্যালকুলেশন করতাম। আমার একটা, কারণ আমাদের তো এখানে আর্নিং এর প্রত্যেক মাসে তো আপনাকে ফিক্সড কেউ আর্নিং দেয় না যে মাস শেষেই 5000 টাকা, মাস শেষেই 10,000 টাকা। তো আমি কি করতাম, ওই ডকের মধ্যে দেখতাম যে এই কাজটা আজকে করে এই টাকাটা আসছে, ওরকম করে সপ্তাহে একটা ক্যালকুলেশন করে দেখতাম যে না আসছে মাত্র $50, না পরের সপ্তাহে আমাকে $55 বা $52 হলে আমাকে আর্ন করতে হবে এনি হাউ, কিন্তু $51 হলেও 49 যাতে না হয়। 50 তো হতেই হবে, কিন্তু আমার টার্গেট হচ্ছে $51-52। এরকম করে করে প্রত্যেক সপ্তাহে কাজ করতাম। আর কোনো স্পেসিফিক টাইম নেই রে ভাই যে 8 ঘন্টা কাজ করি, 6 ঘন্টা কাজ করি, 5 ঘন্টা কাজ করি বা 20 ঘন্টা কাজ করতেছি। ঘুম থেকে উঠছি, কম্পিউটার ছেড়ে মুখ ধুয়ে এসে দেখে যে কম্পিউটার চালু হয়ে গেছে, কারণ কম্পিউটার চালু হতে তো একটা টাইম লাগে। আবার কি করছি, খাচ্ছি, ওই টেবিলে বসে বা চেয়ারে বসে খাচ্ছি আর দিকে কাজ করছে, কারণ খাওয়ার জন্য তো আর টাইম লাগে না। যে আপনার খাওয়ার জন্য আপনাকে স্যালারি আছে, যেটা আমাদের চাকরিতে হয় যে আপনি খাচ্ছেন আপনার জন্য স্যালারি আছে, কেউ আসছে 10 মিনিট কথা বলছেন সেটার জন্য হচ্ছে স্যালারি আছে। কিন্তু এখানে তো সেই ব্যাপারটা নেই, আপনি যা কাজ করবেন কাজের উপর আপনি পয়সাটা পাচ্ছেন। তো একদম লাগাতার কাজ করছে। একটা সার্টেন টাইম পরে কি হয়, আপনার কষ্টটা কম করতে হবে বাট আপনার অ্যামাউন্টটা বাড়তে থাকবে। তো আপনাদের এই টাইমটা হচ্ছে কষ্ট অনেক বেশি করতে হবে কিন্তু অ্যামাউন্টটা অত বেশি হবে না। এইটাই হচ্ছে একটা শুরু। এর মধ্যে যে প্রবলেমগুলো আপনাদেরকে ফেস করতে হবে সেটা আমি একটু বলে দিই। এখান থেকে মনে হবে কাজটা অনেক বেশি কঠিন, 1 নম্বর। 2 নম্বর মনে হবে যে ও অনেক ভালো পারে, আমার দ্বারা এটা সম্ভব না বা আমি এটা পারবো না, বা আজকে অনেক কিছু করে ফেলছি, এই সমস্যা সেই সমস্যা হচ্ছে না। বাসায় গেস্ট চলে আসছে, আম্মা ঝাড়ু দিতে বসছে, ঝাড়ু দিচ্ছি, বাসায় বাজার করতে বসে বাজার করতে গেছি, ইন্টারনেটের প্রবলেম ছিল, আপলোড করতে পারি নাই, চেক করতে পারি নাই, কিছু নতুন শিখতে পারি নাই, রিসার্চ করতে পারি নাই, কারেন্ট ছিল না, ব্লা ব্লা ব্লা। কিন্তু আপনার লাইফের এই 200 ঘন্টা আবার ব্যাক করবে না। আবার এমন হতে পারে যে এরকম অপরচুনিটি ব্যাক নাও করতে পারে। এবং প্রত্যেকটা অপরচুনিটি, প্রত্যেকটা সুযোগ কমপক্ষে 2টা প্রবলেম নিয়ে আসবে আপনার সাথে, কমপক্ষে 2টা। ওই অপরচুনিটিকে রিস্ক করতে হলে বা ওই অপরচুনিটিকে হিট করতে হলে আপনাকে ওই 2টা প্রবলেম
ফেস করে দেন অপরচুনিটি হিট করতে হবে। আপনি ডাইরেক্ট ওই প্রবলেমকে ওভারকাম করতে হবে না যে হ্যাঁ আমি আসলে অপরচুনিটি পেয়ে গেছি, এখন লাফায় গিয়ে আমি অপরচুনিটি সলভ করে ফেলবো। এই জিনিসটা মোটেও হবে না। আপনাকে কি করতে হচ্ছে, প্রবলেমটাই ফেস করতে